खबर हुगली से है। 15 वर्षीय नाबालिगा से जबरन दुष्कर्म और हत्या की चेष्टा करने के जुर्म में चंदन नगर अदालत का ऐतिहासिक फैसला सामने आया है। आज चंदन नगर न्यायाधीश ने आरोपी पार्थ चौधरी को दोषी ठहराते हुए उम्र कैद की सजा सुनाई है। मामले पर प्रतिक्रिया देते हुए स्पेशल पीपी अन्नपूर्णा चक्रवर्ती ने बताया कि 15 जून 2021 को 15 साल की एक लड़की अपना मोबाइल फोन रिचार्ज कराने के लिए घर से बाहर गई थी। तभी उसके पूर्व परिचित पार्थ चौधरी ने उसे जबरन बाइक पर बैठा लिया और उसे चंदन नगर के बिल्कुल इलाके में एक सुनसान जगह पर ले गया और उसके साथ दुष्कर्म करने की कोशिश की। जब वह राजी नहीं हुई तो लड़की के ओढ़ना से उसका गला दबाकर मारने की चेष्टा से लड़की बेहोश हो गई। तो आरोपी को लगा कि वह मर गई है और वह उसे एक नाले में फेंक कर भाग गया। 48 घंटे के बाद स्थानीय लोगों ने उसे देखा और पुलिस को सूचना दी। पुलिस और स्थानीयों की मदद से लड़की को अस्पताल पहुंचाया गया। बाद में नाबालिग के परिजनों ने भदेसर पुलिस स्टेशन में शिकायत दर्ज कराई। नाबालिग लड़की के बयान और परिजनों की शिकायत पर आरोपी पार्थ चौधरी को पुलिस ने गिरफ्तार कर लिया है और उसके खिलाफ बलात्कार का प्रयास, हत्या का प्रयास और अपहरण का मामला दर्ज किया गया। चंदन नगर कोर्ट के अतिरिक्त जिला सत्र न्यायाधीश मानविंदर सरकार ने पार्थ चौधरी को दोषी ठहराते हुए आज आजीवन कारावास की सजा सुनाई। ঘটনাটা ঘটেছিল হচ্ছে 15/6/2021 তারিখে। 15/6/2021 তারিখে মেয়েটি মোবাইল রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয়। এই যে আসামি পার্থ চৌধুরী অ্যালায়েন্স ঘন্টায় আগেই পূর্ব পরিচিত ছিল এবং মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করত। কিন্তু যেহেতু পার্থ চৌধুরী বিবাহিত ছিল সেই জন্য মেয়েটি কোনোভাবেই তার প্রস্তাবে সম্মতি দেয়নি। সেই দিন ওই মেয়েটিকে একা পেয়ে ও নিজের বাইকে তুলে নিয়ে যায় এবং বিলকুলির একটি নির্জন জায়গায় গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক বা রেপ করার চেষ্টা করে। ফলে হাতাহাতি হয়। মেয়েটি যেহেতু বিরোধিতা করে এবং মেয়েটি যদি বাইরে গিয়ে সমস্ত ঘটনা বলে দেয়, এই ভয় পেয়ে মেয়েটির গলায় থাকা চুড়িদারের ওড়না দিয়েই তার গলাতে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং আসামি ভাবে যে মেয়েটি মারা গেছে। ওরই পাশে যে বড় হাইড্রেন আছে সেই তার মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে আসামি চলে যায়। মেয়েটিকে 48 ঘন্টার পর ওখানে স্থানীয় এক বাসিন্দা যে ওখান দিয়ে যাচ্ছিল, মেয়েটি ওনাকে কাকু কাকু বলে ডাকেন। উনি শুনতে পেয়ে ড্রেনের কাছাকাছি গিয়ে দেখেন যে একটি মেয়ে ওই ড্রেনের ভেতরে পড়ে আছে। উনি লোকাল এলাকার লোকজনকে এবং পুলিশকে খবর দেন। তারা এসে মেয়েটিকে ড্রেন থেকে উদ্ধার করে এবং বেশ জখম অবস্থায় উদ্ধার করে। তার গলার মধ্যে স্ক্র্যাচ ছিল, সারা শরীরেই অনেক ইনজুরি ছিল। তার মধ্যে সবচেয়ে ভাইটাল ছিল যে ওনার মেয়েটির পুরো শরীরটা পুরো সাদা হয়ে গেছিলো। একটা 15 বছরের মেয়ে 48 ঘন্টার ওপর একটা অন্ধকার ড্রেনে পড়ে থাকা। কি কেস মামলা হয়েছিল? কি কেস? এখানে মামলার সেকশন অনেক কিছু দিয়ে স্টার্ট হয়। 363, 364, 376, 511, 307 এবং 201। কি যেখানে হয় যে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, লফুল গার্জেনশিপ থেকে নিয়ে যাওয়া, তারপর তার সাথে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করার চেষ্টা এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য 307 এবং তথ্য প্রমাণ লোপাট। যেটা বলতে চাইছি আমি যে মেয়েটি যদি কাউকে গিয়ে বলে দেয়, সেই জন্য এই ভয় পেয়ে আসামি ওকে ওই ড্রেনে ফেলে দিয়ে চলে গেছিলো যে এই নির্জন জায়গায় কেউ আসবে না, মেয়েটিকে খুঁজেও পাবে না, মেয়েটি মারা গেছে এটা ভেবেই নিয়েছিল আসামি। আজকে কি রায় দিল? আজকে আমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ মানবেন্দ্র মোহন সরকার উনি সবকটি ধারাতেই রায় ঘোষণা করেছেন। যেটা ওই লফুল গার্জেনশিপ থেকে নিয়ে চলে যাওয়ার জন্য 10 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 4 মাসের জেল, অ্যাটেম্প টু রেপের জন্য 10 বছরের সাজা, 25,000 টাকা জরিমানা, 10 পক্সো অ্যাক্ট মাইনর গার্লের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের জন্য 6 বছরের সাজা, 10,000 টাকা জরিমানা, 201 অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের জন্য 2 বছরের সাজা, 5,000 টাকা জরিমানা এবং 307 হত্যার উদ্দেশ্যে তাকে মেরে ফেলার জন্য যে প্রয়াস করেছিলেন, মরেনি এটাই ঈশ্বরের কৃপা, তার জন্য তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন। কতটা জরিমানা? জরিমানার পরিমাণ এইতে তো লাইফ আছে, এতে দেয়নি, বাকি সেকশন সবগুলোতেই জরিমানা দেয়া হয়েছে। আপনার নামটা? আমার নাম অন্নপূর্ণা চক্রবর্তী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, চন্দননগর কোর্ট।
মানে পরবর্তীকালে হাইকোর্টে যাওয়ার ইয়ে আছে অপশন? এটা তো আসামি পক্ষের উপর নির্ভর করবে হাইকোর্টে যাবেন কিনা, এটা তো প্রসিকিউশনের, আমার কোর্টের সাজাটা আমি বললাম, ঠিক আছে, ঠিক আছে, উপরের কোর্টে যাবেন সেটা তাদের। ঠিক আছে।